ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদল ও পোস্টিং করা হবে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিতে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কর্মকর্তার রদবদল করে দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনী দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন থাকবে। আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। আমি তো অনলাইনটা করতে পারতেছি না, এখানে তো এসপিদের ক্ষেত্রে করবো ৪৭,০০০ ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, দলীয় সরকারের অধীনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আগামী নির্বাচন তো অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে এসব পদে কর্মরতদের নিরপেক্ষতা নিয়ে শঙ্কার কোনো সুযোগ আছে কিনা? না হলে এই রদবদলের সিদ্ধান্ত আসলে কেন? আচ্ছা সামিয়া, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল শীর্ষ পদের শীর্ষ কর্মকর্তারা যেমন উপস্থিত ছিল, সেখানে ৬ থেকে ৭ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল এজেন্ডা এবং বিষয় ছিল হচ্ছে যে আগামী ইলেকশনকে সামনে রেখে যে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে যেন সেই ইলেকশনটি আয়োজন করা যায়, অর্থাৎ বিতর্কিত কোনো কর্মকাণ্ড যেন না হয়, সেই জন্য মূলত ইলেকশনের সাথে জড়িত ডিসি, এসপি, ইউএনও এবং প্রত্যেকটি থানার ওসি সহ যে পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো হবে, এটার পুরো বিষয়টির একটি কর্মপরিকল্পনা ঠিক করার জন্যই মূলত আজকের এই বৈঠকটি। তো এই বৈঠক শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে সংবাদ সম্মেলন করেছে একটি। সেই সংবাদ সম্মেলনে উনি যেটি বলেছেন যে আজকে যে সিদ্ধান্তগুলি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ইলেকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণত আমরা দেখি যে তফসিল ঘোষণার পরে থেকে কিন্তু ডিসি, এসপি, ইউএনও এবং থানার ওসিগুলোকে রদবদল করা হয়, কিন্তু এগুলো দেখা যায় রাজনৈতিকভাবে বিভিন্নভাবে পক্ষপাতমূলক অভিযোগ ওঠে, যে কারণে এবার সিদ্ধান্ত হয়েছে যে তফসিল ঘোষণার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূলত সারা দেশের যে মাঠ প্রশাসন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, ডিসি, এসপি, ইউএনও থেকে শুরু করে পুরো আইন শৃঙ্খলা বাহিনী, তারা নিজেরাই এটা লটারির মাধ্যমে, যেন কোনো বিতর্ক না হয় সেই কারণে লটারির মাধ্যমে তারা কে কোথায় দায়িত্ব পালন করবে এই বিষয়টি নির্ধারণ করা হবে। এবং তার পরবর্তীতে তফসিলের পরে যদি নির্বাচন কমিশন মনে করে যে হ্যাঁ আরও কোনো রদবদল প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তারা রদবদল করবে। আদারওয়াইজ তারা এর আগেই মূলত এই রদবদলটি করে দিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে দায়িত্ব পালন করবে তাদের কি পরিমাণ জনবল লাগবে এবং তাদের কি ধরনের লজিস্টিক সাপোর্ট লাগবে এই বিষয়টিও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে ৪৭,০০০ ভোট কেন্দ্রে ৪৭,০০০ বডি ক্যামেরা দেওয়া হবে, যেখানে এই বডি ক্যামেরাটি থাকবে হচ্ছে যে নির্বাচনের দায়িত্বে সেই কেন্দ্রে যে অফিসার ওইখানে সর্বোচ্চ পদধারী তার বডিতে এই ক্যামেরাটি থাকবে এবং পর্যাপ্ত ভোট কেন্দ্রে এই সিসি ক্যামেরা নির্ধারণ করা হবে। বিতর্ক এড়ানোর জন্য লটারির মাধ্যমে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তবে লটারির মাধ্যমে কি আসলে যোগ্যতার মূল্যায়নটি হবে বা সেই ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো জটিলতা থাকছে কিনা? কোনো ধরনের বিতর্ক তো নিশ্চয়ই থেকেই যাচ্ছে। এই বিষয়গুলো যেন কোনো বিতর্ক না হয় বা যোগ্যতার যে বিষয়গুলি আপনি বললেন সেই বিষয়গুলো যেন না হয়, তার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে ইলেকশনের আগে এখন থেকে যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে এই পুরো মাঠ প্রশাসন, ডিসি, এসপি, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনের সাথে যারা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে যেমন প্রশিক্ষণ দেওয়া হবে পর্যায়ক্রমে, পাশাপাশি হচ্ছে ইলেকশনের আগে কিভাবে ইলেকশন আয়োজন করা হবে সেই বিষয়ে তারা একটি মহড়ার অনুষ্ঠান করবে এবং এইভাবে জেলায় জেলায় এই মহড়াগুলি হবে এবং মাঠ প্রশাসনকে পুরোটাই প্রশিক্ষণের আওতায় আনা হবে, যে কারণে যেন কোনো বিতর্ক তৈরি না হয়, এই জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ইমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।